হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। আর এখন আজকে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী উপলক্ষে ব্লগটা করছি। এখন ঘুম থেকে উঠলাম আর মা কাজ করছে। কি কাজ করছে সেটা অবশ্যই দেখাবো। আর সুকান্ত ঘুমিয়ে রয়েছে, তো ঘুমিয়ে রয়েছে আর কি দেখাবো ওকে। দিগো ওঠো, এই যে ঘুমিয়ে আছে সুকান্ত। তো এখন আমি চান করতে যাব। চান করার পরে মার হাতে হাতে একটু কাজবাজ করবো, তারপরে রান্না বান্না অনেক কিছু আছে, তো দেখতে থাকো। তো এই যে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে সুকান্তর আউটফিট আর আমার আউটফিট। আমি এখানে একটা ক্লিপ লাগিয়েছি, কারণ মা বলেছে খোলা চুলে বসতে নেই, তাই আমি অন্যদিকে ক্লিপ লাগিয়েছি, যাতে না বলতে পারো যে খোলা চুল তো নেই, কিন্তু চুল তো খোলা আমার। এইভাবে মাকে কনফিউজ করে দেবো, কনভিন্স না করতে পারলে। তো চলো যাই, চলে আসো। আরে কোনো রকম বুঝে দাও না। সুন্দর সিংহাসন, মা সুন্দর সাজিয়েছে। এই যে আমাদের বাবা, আর এই যে সুন্দর আমাদের সাজানো গোছানো জিনিস। আর এখানে রয়েছে পুজোর জোগাড় যন্ত্র, মানে পুজোর জন্য বসে রয়েছে আর ভাবছে যে মিষ্টিগুলো কি খেতে পারবে সব। কি মনে হচ্ছে? ঠিক আছে, তাহলে তুমি কি কি খাবে বলো তো আজকে। এইদিকে বসে নাও না, এদিকটা বস, এদিকটা বসতে, এদিকে ভুল হয়ে গেছে বসাটা। ভুল হয়ে গেছে? হ্যাঁ, এই চলো ওদিকে বসো। এদিকে বসে না, এইদিকে মুখ করে এইদিকে আমরা এই পিঠ পাশে দেয়, বসেছি, এদিকে এইদিকে বসতে পিঠ দেয়, ভুল হয়ে গেছে। এইদিকে আমরা হচ্ছে ওইদিকে যমরাজ, বসবো এখন, এইদিকে ওইদিকে বসে না, যমরাজ। চলো চলো, এইদিকে পুজো হয়, এইদিকে। ক্ষমা করো, আর কি করলে আমার পাপের খণ্ডন হবে? তখন বুঝতে লাগলো। তারপর সময় এলে ছোট বউ ছেলে মেয়ে লাগলো, এ গিফট পেলে খুশি? ভালো লেগেছে গিফট? পুজোর পর সে ভাবি ছোট বউ সন্তানের লোভে তাই করলে। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিয়ে বললেন, এদের কপালে এই দইয়ের ফোঁটা দাও, আর কখনো চুরি